হাই ছোট বন্ধুরা, আজকে তোমাদের জন্য সুন্দর একটি ভূতের গল্প নিয়ে এসেছি। শীতলপুরের পুরনো বাড়ির ভূতের গল্প। শীতলপুর গ্রামে একটা পুরনো ভাঙাচোরা বাড়ি ছিল। সে গ্রামে সবাই বলতো নাকি ওই বাড়িতে নাকি ভূত থাকতো। কেউ সন্ধ্যার পর ওই দিকে কেউ যেতই না। একদিন হলো কি, একদিন শহর থেকে রাহুল নামে একটা ছেলে তার মামার বাড়িতে ঘুরতে এসেছিল। সেই ছেলেটি ছিল খুব সাহসী, ভূতের গল্পে বিশ্বাসই করতো না। গ্রামের ছেলেরা তাকে বলল, ওই পুরনো বাড়িতে রাত কাটালে তবেই বুঝবি তুই কত সাহসী। রাহুল চ্যালেঞ্জ নিল। সে বলল, রাত নামতেই আমি যাব। এই বলে রাত নামতেই সে একটা লণ্ঠন আর একটা কম্বল নিয়ে পুরনো বাড়ির দিকে হাঁটা দিল। বাড়ির ভিতর ঢুকতেই কেমন যেন ঠান্ডা ঠান্ডা লাগছিল। বাতাসে অদ্ভুত গন্ধ। হঠাৎ খট 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 খট। রাহুল একটু ভয় পেল, কিন্তু নিজেকে সামনে বলল, কিছু না, হয়তো ইঁদুরই খটখট করছে। সে একটা ঘরে বসে রইল। হঠাৎ জানলা দিয়ে বাতাস ঢুকে লণ্ঠনের আলো কাঁপতে লাগলো। তারপর একটা সাদা ছায়া ধীরে ধীরে তার সামনের দিকে এলো। রাহুলের গলা তো একদম শুকিয়ে গেল। সে কাঁপা গলায় বলল, কে কে তুমি? তখনই ছায়াটা বলল, ভয় পেও না, আমি এই বাড়ির পুরনো বাসিন্দা। রাহুল একটু সাহস করে জিজ্ঞাসা করলো, তুমি ভূত? ছায়াটা হেসে বলল, হ্যাঁ, আমি ভূত, কিন্তু আমি কাউকে ভয় দেখাই না। আমি একা থাকি, তাই মাঝে মাঝে মানুষ এলে কথা বলতে ইচ্ছে করে। রাহুল অবাক হয়ে বলল, সেই ভূতের সাথে গল্প করতে লাগলো। গল্প করতে করতে রাত হলো। রাত থেকে প্রায় ভোর হয়ে গেল। যখনই ভোর হয়ে এলো, ছায়াটা বলল, আজ অনেক দিন পর ভালো লাগলো, আবার এসো বন্ধু। পরদিন সকালে রাহুল সেই বাড়ি থেকে ফিরে এসে সবাইকে অবাক করে দিল। সবাই অবাক হয়ে বলল, তুই বেঁচে ফিরেছিস? রাহুল হেসে বলল, ভূত আছে, কিন্তু সব ভূত ভয়ঙ্কর না। তো ছোট বন্ধুরা, এই গল্প থেকে আমরা এটাই শিক্ষা পেলাম যে সব অজানা জিনিসই ভয়ঙ্কর হয় না। কিছু কিছু জিনিসই আমাদের মনের মধ্যেই থাকে, কিন্তু সেটা ভয় হলেও ভয় হয় না। দেখাচ্ছি ছোট বন্ধুরা পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো। টাটা।